আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. وقال الله تعالى في آيات أخرى: إياك نعبد وإياك نستعين. وقال الله تعالى في آيات أخرى: ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم في حديثه بسند صحيح عن أبي ذر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله. رواه كثير من كتب الأحاديث ورؤيا في صحيح زمي الصغير ورؤيا في مشكة المصابيح في كتاب الرقاق. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই গভীর রাতে শীতের কষ্ট সহ্য করে নির্দিষ্ট একটি স্থানে কিছু সংখ্যক মুসলিম ভাইকে বসে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে সাজদা ও শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর উপরে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বড় আদমের সরদার হবেন, এই কথা তিনি পৃথিবীতে জানতেন। এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন, এই কথা তিনি পৃথিবীতে জানতেন। এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাক্কালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবীকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি মনে হয় আপনাদের এলাকায় একেবারে নতুন, এই এলাকায় কখনো আসি নাই। আপনারাও আমার চেনেন না, আমিও আপনাদের চিনি না। তবে একটা সম্পর্ক আমাদের আছে, রক্তের সম্পর্কের চাইতেও যে সম্পর্কটা অনেক বড়, এই সম্পর্কটার নাম হচ্ছে দ্বীনি ভাই, দ্বীনি ভাইয়ের সম্পর্ক। এই সম্পর্কের দিক থেকে অনেক দূর থেকে আমি আপনাদের সামনে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কিছু সময় মনে হয় বেশি হবে না, 11টা বাজে, মাত্র 1টা ঘন্টা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব, রেফারেন্স সহ। আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ যেন আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমাকে যারা শুনতে পাচ্ছেন মহিলা মা বোনদের মধ্যে, আমি আপনাদেরকে বলবো, আপনারা আইনত এবং গায়রত দুটি জিনিস
পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন। আপনি আবৃত হয়ে এসেছেন, কিন্তু আপনার গলার আওয়াজ যদি কোনো পুরুষ শুনতে পায়, তো এই নির্লজ্জ অবস্থা থেকে কোরআন হাদিস শোনার চাইতে আপনার বাড়ি গিয়ে ঘুমানোই উত্তম। যার গলার আওয়াজ বের হবে, ওই নারীর এখানে থাকার কোনো অধিকার নাই, ইসলাম দেন নাই। যদি চুপ হয়ে শুনতে পারেন শুনেন, নচেত এখনই উঠে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন বুঝে আমল করার তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আমিন। আল জামিয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে সহিহ দ্বীন প্রচারের লক্ষ্যে ওয়াজ মাহফিল, যেহেতু সহিহ দ্বীন প্রচার হবে, সময়টাকেও টাইম ডিউরেশনে সহিভাবে বাঁধতে হবে। 1 ঘন্টা পরে কিন্তু আর 19 তারিখ থাকবে না, হয়ে যাবে 20 তারিখ। এটা মাথায় রাখতে হবে। আপনারা কম বেশি সবাই ওয়াজ জানেন, আমাদের ডাকার উচিত ছিল না। যাই হোক, তারপরে আমরা দিনী ভাই সবাই সবার মর্যাদাকে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, বলি আমিন। আমাকে বিষয় দেয়া হয়েছে, আপনারা সকলে উল্লেখ করেছেন, দেখেছেন, রিজেকের নিশ্চয়তা, হতাশা মুক্ত জীবন, গড়তে ইসলামের দৃষ্টিভঙ্গি। আমি যদি শুধু রিস্ক নিয়ে কথা বলি, রিস্ক টানা 5 ঘন্টা কথা বলবো শুধু কোরআন এবং হাদিস থেকে, রেফারেন্স দিব, অনুবাদ করব, তাফসীর করব, তাশরিহ করব, নিজের মন গড়া একটা কথা বা শব্দ অনুবাদ বা ব্যাখ্যায় ঢোকাবো না, শুধু রিস্ক। কিন্তু আমাকে সময় এখন দেয়া হলো 1 ঘন্টা, কি নিয়ে কথা বলবো ভালো করে বোঝার চেষ্টা করেন। যেটা দিনে থাকার কথা ছিল সেটা এখন বাস্তবতার নামে দিনকে সরিয়ে দিয়ে মানুষের কালচারে নিচে গেছে। সম্মানিত উপস্থিতি, দ্য লিডিং ক্যারেক্টার অফ এ অ্যাক্টর ইন এ প্লে in which a character who is alone on the stage speaks his thoughts aloud. যাত্রা দেখেছেন কখনো? যাত্রাতে যখন কোনো অভিনেতা অভিনয় করে, একজন প্রোটাগনিস্ট থাকে, লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর ইন এ প্লে, কিভাবে অভিনয় করতে হবে এটা বুঝিয়ে দেওয়া হয়। তারপর নায়ক অথবা নায়িকা অথবা চরিত্রে পাওয়া একজন ব্যক্তি এসে যাত্রায় অভিনয় করে চলে যায়। এই চরিত্রের, এই অভিনয়ের এই অবস্থাটা ছিল ইসলামের, চলে গেছে যাত্রায়। আর যাত্রায় স্টেজ ভর্তি করা, এটা চলে এসেছে মাহফিলে। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলবো রিস্ক নিয়ে। জীবিকা, দুটি জিনিস আমাদের সামনে এবং পিছনে আছে। একটা নিয়ে খুব উদ্বিগ্ন আমরা, আরেকটা নিয়ে আমাদের কোনো উদ্বিগ্নতা নাই। প্রথম কথা, আমরা যে স্থানে বসে আছি পৃথিবীতে, এই স্থানটাকে বলা হয় জান্নাতের বাগান। কিসের বাগান? তাহলে আমরা কোথায় বসেছি? দলিল তিরমিজি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাব দাওয়াত 10 নম্বর সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। জিক্রুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররুল ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 2271। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারকাউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানের গাছের ফলগুলো পেট পুরে খাও। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হেলাকুদ যিকর, জিকরের বৈঠক যেটা জান্নাতের বাগান সেটা। তাহলে আপনারা কোথায় বসেছেন? এই বাগানে বসলে লাভ আছে না লস? কেমন লাভ বলবো? বলবো একটা হাদিস, বুখারী মুসলিম মিশকাত, মিশকাতুন নাসাবী মূল কিতাব, রশিদিয়া প্রেস, 197 পৃষ্ঠা, 15 নম্বর লাইন, 9টি শব্দবাদী, কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2267। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফাদালান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। এদের কাজ কি? আল্লাহ নবী বলেন, ইয়াবতাগুনা মাজলিসাল যিকর, তারা পৃথিবীতে এরকম কোথায় জিকরের বৈঠক বসেছে, এই জিকরের বৈঠকগুলো অনুসন্ধান করে তারা। আল্লাহ নবী বলেছেন, ফাইজা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন, যখন ফেরেশতারা এরকম কোন জিকরের বৈঠক খুঁজে পায় যেখানে আল্লাহর জিকির চলে, ক্বাদু মাআহুম, তখন ফেরেশতারা ওই জিকরের বৈঠকে বসা লোকদের সাথে ফেরেশতারাও বসে যান। তাহলে আপনাদের সাথে এখন কে বসে আছে? ফাজলামি করার চেষ্টা করবেন না, একটা ব্যক্তি ওঠার চেষ্টা করবেন না। যতক্ষণ কথা বলবো কোন ব্যক্তি ওঠার চেষ্টা করবেন না, সভাপতি থেকে শুরু করে লাস্ট ভলান্টিয়ার পর্যন্ত। একটা ব্যক্তি এখান থেকে উঠলে কিন্তু অবস্থা খারাপ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন ক্বাদু মাআহুম, যখন ফেরেশতারা এরকম জিকরের বৈঠক খুঁজে পায় তো জিকরের বৈঠকে লোকদের সাথে ফেরেশতারাও বসে যায়। একটা সময় কিন্তু বৈঠক শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, ফাইজা তাফাররাকু আরাদু ওয়াসাইদু ইলা সামা, তার আগে আল্লাহ নবী বলেছেন, হাফা বা'যুহুম বা'যা বিআসনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাa'id দুনিয়া। ফেরেশতারা শুধু এখানে বসেন তা নয়, ফেরেশতাগুলো তার পাখাগুলো দিয়ে মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে লোকগুলো আছে, দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত এভাবে লোকদেরকে আবৃত করে রাখে। যখন বৈঠক শেষ হয়ে গেল, লোকেরা যে যার বাড়িতে উঠে চলে গেল, ফেরেশতারাও আর এখানে বসে থাকবে না, তারাও তাদের দপ্তর গুটিয়ে উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা বলেন তো, ফেরেশতারা যখন এখান থেকে উঠে যাবেন তখন আল্লাহ এটা জানেন কি জানেন না? জানেন না? আল্লাহ নবী বলেছেন, ফায়াসালুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু মিন আইনা জিতুম, আল্লাহ জানেন ফেরেশতারা কোথা থেকে আসলো, এটা সবথেকে বেশি জানেন আল্লাহ। তারপরে ফেরেশতাদেরকে বলবেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসলে? তখন ফেরেশতারা বলবে, জিনা মিন ইনদি ইবাদিকা ফিল আরদ, প্রতিপালক আমরা দুনিয়াতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম, ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা ইউমাজ্জিদুনাকা ইউহাম্মিদুনাকা ওয়া ইয়াসআলুনাকা, প্রতিপালক আমরা দুনিয়াতে আপনার মাটিতে বসে থাকে এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা বাড়িতে বসে আপনার সুবহানাল্লাহ পাঠ করছে, আপনার আলহামদুলিল্লাহ পাঠ করছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আপনার আল্লাহু আকবার পাঠ করছে, আপনার মর্যাদা বর্ণনা করছে, আপনার প্রশংসা করছে এবং বসে বসে আপনার কাছে প্রার্থনা করছে, চাচ্ছে। তখন আল্লাহ বলবেন, মাজা ইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়? কি চান? শুধু জান্নাত চান? দুনিয়াতে চাওয়ার নাই? যা চাবেন আজকে, যা চাবেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, এই বৈঠকে জিকর চলবে, ততক্ষণ পর্যন্ত যা চাইবেন আল্লাহ সব চাওয়া পূর্ণ করে দেবেন। দেখেন ফেরেশতারা বলবে, ইয়াসালুনাকা জান্নাতাকা, প্রতিপালক ওরা আপনার কাছে আপনার জান্নাতটা চায়। তখন আল্লাহ বলবেন, হাল রাআউ জান্নাতি, ওরা যে আমার জান্নাত চায়, ওরা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে, লা আই রব্বি, প্রতিপালক ওরা আপনার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ বলবেন, ফাকাইফা লাউ রাআউ জান্নাতি, কেমন হতো বলতো যদি ওরা আমার জান্নাতটা দেখতো? তখন ফেরেশতারা বলবেন, ইস্তাজিরুনাকা, প্রতিপালক ওরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে,
তখন আল্লাহ বলবেন মান ইয়াস্তাজিরুনি, কি থেকে আশ্রয় চায়, কি থেকে আশ্রয় চায়, কি থেকে বাঁচতে চায়? তখন ফেরেশতারা বলবেন মিন নারিকা, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। এই কথা বলতে থেকে দেখো ভলান্টিয়ার কে আছে, যে বাচ্চা কথা বলে ওকে উঠাই দাও। তখন ফেরেশতারা বলবেন মিন নারিকা, তোমার জাহান্নাম থেকে আশ্রয় চায়। তখন আল্লাহ বলবেন হাল রাআউ নারি, ওরা যে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা রব্বি, প্রতিপালক ওরা আপনার জাহান্নাম দেখে নেই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ রাআউ নারি, কেমন হতো বলো তো যদি ওরা আমার জাহান্নামটা দেখতো? তখন ফেরেশতারা বলবেন ইস্তাগফিরুনাকা, প্রতিপালক ওরা আপনার জাহান্নাম দেখতে চায় না, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন এই কথা, ওয়া গফরতু লাহুম ওয়া আতাইতুহুম মা সালু ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, তোমরা এই কথা বলছো, তোমরা আমার কাছে আসার আগেই জিকিরের বৈঠকে বসা লোকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, এবং ওরা ওখানে বসে আমার কাছে যা যা চেয়েছে আমি আল্লাহ তাদের সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, এবং ওরা ওখানে বসে যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আমি আল্লাহ তো ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। তখন ফেরেশতারা বলবে রব্বি ফীহিম ফুলানুন আবদুন খাতায়া, প্রতিপালক ওখানে একজন লোক আছে পক্ষপাতদুষ্ট, দোষী, পাপী, সেই প্রোগ্রাম শুনতে আসে নাই, জিকিরের বৈঠকে বসতে আসে নাই, সে আল্লাহর জিকিরে অংশগ্রহণ করার জন্য আসে নাই, সে দেখতে এসেছে, ঘুরতে এসেছে। ফাইন্নামা মাররা ফাজালাসা মাহুম, সে রাস্তা দিয়ে পায়চারি করছে, চলাচল করছে, হঠাৎ ভাবলো লোকেরা বসে গেছে তো আমিও একটু বসে যাই। প্রতিপালক ও যে দেখতে এসে বসে গেল, আপনি কি ওকেও ক্ষমা করে দিলেন? তখন আল্লাহ বলবেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন একটা সম্প্রদায়ের বৈঠক, এটা এমন একটা জনগোষ্ঠীর বৈঠক যার বসার সাথী যদি পক্ষপাত দুষ্ট হয়, পাপী হয়, দোষী হয়, তাকে নিরাশ করা হয় না, তাকেও মাফ করে দেওয়া। এই হাদিসটা বলছিলেন সৌদি আরবের একজন শেখ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলছিলেন, বলার পরে কিছুক্ষণ পরে একজন লোক হঠাৎ করে চলে আসছে, এসে ঘুমাচ্ছে, এসেই ঘুমাচ্ছে। শেখ বিন বাজ বলছেন আপনি আসলেন, কিছু বুঝলেন, ঘুমাচ্ছেন? তখন ওই লোকটা বলছে না, সাহেব বলছেন আপনি কেন এসেছেন? বললেন যে আমি কিছু না বুঝলে এই জন্য এসেছি, শুনেছি যদি এই জনগোষ্ঠীর সাথে কেউ বসে তাহলে আল্লাহ তাকেও মাফ করে দেন। এই হাদিস বলার পরে যখন এই লোকের কাছ থেকে এই কথা শুনেছেন, শেখ চোখ দিয়ে পানি ঝরাই দিয়েছেন, বলছেন আমি তাকে শিখতে গিয়ে, শেখাতে গিয়ে আমি নিজেই শিখে ফেললাম। আপনারা কত মর্যাদাবান আজকে। মিশকাতুল মাসাদির 2278 নম্বর হাদিস। এই মুহূর্তে সহিহ মুসলিমে হাদিসটা আসছে, এই মুহূর্তে ইউবাহি বিকুমুল মালায়েকা, আপনারা যেখানে বসে আল্লাহর জিকির করছেন, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ববোধ করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে যদি কেউ উঠে যান, ওই ব্যক্তিকে তাকে চিহ্নিত করার দরকার আছে না? 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি হঠাৎ করে উঠে চলে যায়, এই ব্যক্তি সম্পর্কে বলেছেন 1450 বছর আগে। দেখেন হাদিস কোথায় পাবেন? মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, দারিমি এবং মিশকাত, 6টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাব, কিতাব দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। জিকিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া তাকবীরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2273 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন, যখন কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠী, কোন কমিউনিটি কোন স্থানে বসে আল্লাহর জিকির করে, ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর জিকির করে, কিন্তু জিকির শেষ না করেই উঠে চলে যায়, জিকিরের বৈঠক শেষ হলো না, এর মধ্যেই মাঝখান থেকে উঠে চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো ইল্লা কামু
আন মিসলি জিফাতি হিমারিন, যে ব্যক্তি মরা গাধার পচা গোশত খেয়ে চলে যায়, হঠাৎ করে জিকিরের বৈঠক থেকে উঠে যাওয়া লোকটা হচ্ছে ওই রকম যেন মরা গাধার পচা গোশত খেয়ে চলে যায়। এখন কেউ মরা গাধার পচা গোশত খেতে চান? যদি চান তা হাত তুলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে লাভ কি? দুটো হাদিস বলবো। সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, 5609 এবং 10। কি আপনারা বিরক্ত হয়েছেন? সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা দুজনেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে এবং জিকিরের শেষ পর্যন্ত থাকে, হঠাৎ করে জিকির শেষ হওয়ার পরে যখন লোকটা উঠে বাড়িতে চলে যাবে, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, তখন আল্লাহ একজন ঘোষক পাঠিয়ে দেন, ফেরেশতাদের মধ্য থেকে একজন ঘোষক পাঠিয়ে দেন দুনিয়াতে। পাঠার পরে ওই ঘোষক এসে বলতে থাকে, কুমু ওঠো ওঠো, বৈঠক শেষ হয়ে গেছে, ওঠো, মাগফুরান লাকুম, তোমাদের বৈঠক শেষ, উঠে চলে যাও, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানা, তোমরা যে গুনাহ নিয়ে এখানে এসেছিলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে পরিবর্তন করেছেন নেকি দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কথা বলবো রিস্ক নিয়ে। রিস্ক কাকে বলে? সৌদি আরবের বিগত শতাব্দীর একজন গ্র্যান্ড মুফতি মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, মা ইউনতাফাউ বিহিল ইনসান, মানুষ চাই নাই কিন্তু মানুষের জীবনে এসেছে, মানুষের উপকার হয়েছে, এটার নাম রিস্ক। মানুষ চায় নাই কিন্তু মানুষের জীবনে এসেছে এবং মানুষটার উপকার করেছে, এটার নাম রিস্ক। চিন্তা করেন, তিনি বলছেন, আর রিস্ক নওয়াইন, রিস্ক দুই প্রকার। রিস্ক কয় প্রকার? দুই প্রকার। এক, রিস্কুন ইয়াকুমু বিহিল বাদান, যেটা মানুষের শরীরের সাথে সম্পৃক্ত, কাল আকলি ওয়াশ শারাবি ওয়াল লিবাসি ওয়াল মাসকান ওয়াল মারকুব, মানুষের সাথে সম্পৃক্ত মানে মানুষ যা খায়, মানুষ যা পান করে, মানুষ যা পরিধান করে, মানুষ যার উপরে চড়ে, মানুষ যেখানে বসবাস করে, এগুলো হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত, এটা এক প্রকার রিস্ক। দুই, রিস্কু মা ইয়াকুমু বিহি দ্বীন, যেটা দ্বীনের সাথে সম্পৃক্ত, ধর্মের সাথে সম্পৃক্ত, জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত। কেমন? দুটি বিষয়, এক ইলম জ্ঞান, দুই ঈমান, এই দুইটি হচ্ছে দ্বীনের সাথে সম্পৃক্ত, এটাও হচ্ছে রিস্ক। সবার কপালে ঈমান জোটে না, সবার কপালে ইলমও জোটে না। এই এলাকায় কি শুধু এইটুক মানুষ না আরো আছে না? যদি সব মানুষ ঈমান পায়, সব মানুষ ইল পায় না, যার রিজেকে থাকে সেই পায়। আজকে যারা আছেন হয়তো আল্লাহ রিজেকে রেখেছেন, আল্লাহ আমাদের রিজেকে যদি লিখে থাকেন তা কবুল করেন, বলুন আমিন। তাহলে রিস্ক দুই প্রকার, এক শরীরের সাথে সম্পৃক্ত, দুই দ্বীন বা ধর্মের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে ঈমান এবং ইলম। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন, এই রিজেক কার পক্ষ থেকে আসে? বাপ দেয়, দাদা দেয়, নানা দেয়, চাচা দেয়, প্রতিবেশী দেয়, মেম্বার দেয়, চেয়ারম্যান দেয়, সভাপতি দেয়, মন্ত্রী দেয়, রাষ্ট্রপতি দেয়? কেউ দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। চিন্তা করেন, তাহলে রিস্ক আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলুন 51 নম্বর সূরা জারিয়াত 56 থেকে 58 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন,
আমি মানুষ এবং জিনকে যে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ওই মানুষ এবং জিনের আপনাদের কনসেন্ট্রেশনটা কোন দিকে? আমার দিকে তাকান। ট্রিপল সি ফর্মুলায় কথা শুনতে হবে। 1C ফর কনসেন্ট্রেশন, আমার দিকে কনসেন্ট্রেট করতে হবে। 2C ফর কন্টিনিউয়েশন, ধারাবাহিকভাবে কথা শুনতে হবে। প্রথমে শুনবেন, মাঝখানে শুনবেন না, শেষে শুনবেন, এটা হবে না। প্রথমে যেভাবে শুনছেন শেষ পর্যন্ত ঠিক সেভাবে শুনতে হবে। 3C ফর কনজাম্পশন, শুনলেই হবে না, কথাগুলোকে পেটে পুরে ভোগ করতে হবে। এই 3টি মনোবাসনা নিয়ে কথা শুনতে পারবেন তো? পারবেন? আপনি পারেন আর না পারেন, ইহুদি খ্রিস্টান গ্রুপেই পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল আরাফ, অধ্যায় 7 আয়াত 204। আল্লাহ বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআন বিশ্লেষণ করা হয়, তখন তোমরা কি করো? চুপ হয়ে যাও। হাস আপ-ইউর ভয়েস, চুপ করে দাও। আমরা আজ পর্যন্ত চুপ হতে পারিনি। কোরআনের এই আয়াতের মর্ম চুরি করলেন ইহুদি খ্রিস্টানরা। As the saying goes, the proverb goes, তারা বলতে থাকে, it's implied to believe when someone else is talking. যখন দুইজন কথা বলে তখন তৃতীয় জনের কথা বলাটা বেয়াদবি। কেন? দুইজনের মধ্যে কথা বলা মানে একজন বলছে, একজন মনোযোগ দিয়ে শুনছে, তখন তৃতীয় আরেকজন এসে যদি কথা বলে তাহলে ও বেয়াদবি করলো। ইহুদি খ্রিস্টানরা এটা বুঝতে পারলো, কিন্তু আমরা মুসলমানরা আজ পর্যন্ত বুঝতে পারি। আল্লাহ আমাদের তাওফীক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতিমুনি, আর আমি তাদের কাছে চাই না যে তারা আমাকে খাওয়াবে, আল্লাহকে খাওয়াবে। আল্লাহ এটা চায় না। কেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। দেখেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, আল্লাহ তিনি হচ্ছেন সবথেকে বড় রিজিক দাতা। সুতরাং তাকে কেউ রিজিক দিবে এটা হতে পারে না। আল্লাহ সবথেকে বড় রিজিক দাতা। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহকে কেউ রিজিক দিতে পারেন না। তিনি সবথেকে শক্তিধর, এতে কোনো সন্দেহ নেই। অতএব এই পৃথিবীতে একমাত্র রাজ্জাক রিজিক দাতা হচ্ছেন কে? আল্লাহ। এবার দেখেন, রিজকুন শব্দটার একটু বিশ্লেষণ শুনেন। রিজকুন, র জ ক, তিনটা শব্দ মিলে রিজকুন শব্দ থেকে 4টি ডেরাইভ ফর্মে 123টি শব্দ কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে। রিজকুন এই শব্দটা কোরআনুল কারীমে এসেছে 55 বার। রাযাকা ইয়ারযুকু এরকম ক্রিয়া ব্যবহার হয়েছে কোরআনুল কারীমে 61 বার। রাজ্জাক সবথেকে বড় রিজিক দাতা, এটা আল্লাহর নাম, কোরআনুল কারীমে এসেছে মাত্র একবার। রাযিকুন মানে রিজিক দাতা। এই রিজিক দাতার মধ্যে সবথেকে বড় রিজিক দাতাকে বোঝায় না, রিজিক যে দেয় তাকে রাযিক বলা হয়। এরকম শব্দ কোরআনুল কারীমে এসেছে 6 বার। এই মোট 123 বার 4টি ডেরাইভ ফর্মে শব্দগুলো আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেছে। সম্মানিত উপস্থিতি, এই রিজক শব্দ থেকে রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 51 নম্বর সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হচ্ছে পৃথিবীর শুধু নয়, এই বিশ্ব জগতের যতগুলো সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য রিজিক দাতা হচ্ছেন কে? তাহলে তার উপরে রিজিক দাতা পৃথিবীতে আর কেউ নেই। এটা ইসমে ফাইল মুবালাগা। যারা আরবি ব্যাকরণ ভালো বোঝেন, ডিগ্রি কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রাজ্জাক, এই শব্দটি সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের একবারে সুপারভিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ রিজিক দাতা। তিনি ছাড়া পৃথিবীর কোন মানুষের পক্ষে তার মতো রিজিক দেওয়ার সামর্থ্য নেই। আপনারা মনে হয় বিরক্ত হয়েছে, কথাবার্তা বলে এলোমেলো, ছেলেরা বুঝেই না, পরিবেশেই বলি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ হচ্ছেন সব থেকে রিজিক দাতা। এখন আপনি বলবেন যে আল্লাহ যদি সব থেকে রিজিক দাতা হয়,
তাহলে এই এলাকার সব থেকে মহতি, সব থেকে বড় দাতা আজকে যে এই মাদ্রাসা জামিয়া সালাফিয়ার মাদ্রাসা ইতিম বাচ্চাদের জন্য দান করলো 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা অথবা 1 কোটি টাকা। এই যে 1 কোটি টাকা দিয়ে ইতিম বাচ্চারা খাচ্ছে, চলাচল করছে, জীবিকা নির্বাহ করছে, তাহলে এই ইতিম বাচ্চার রিজিক দাতাকে এখন যে দান করছে ও এখন বলছে আমি এই মাদ্রাসায় 1 কোটি টাকা দান করছি, ওদের রিজিকের ব্যবস্থা করেছি, আমি টাকা দিয়ে এই বাচ্চাগুলোকে রিজিকের ব্যবস্থা করে এখানে পড়াশোনা করাচ্ছি। বলে কি বলে না? খুব সাবধান, তুমি তোমার পকেট থেকে যে টাকা দিয়েছ, তুমি মনে করেছো এটা রিজিকের ব্যবস্থা করেছো, এই টাকা দিয়ে তুমি রিজিক সরবরাহ করছো, আসলে বিষয়টি এমন নয়। তুমি শুনে রেখো, তোমার রব, তোমার আল্লাহ, তিনি হচ্ছেন সবথেকে বড় রিজিক দাতা, তিনি রাজ্জাক। তিনি ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 3, তিনি বলেছেন তুমি যে দান করো ওটা থেকে দান করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যেটা রিজিক আমি দিছি সেই রিজিক থেকেই তুমি দান করো, সুতরাং তোমার বলে কিছু নাই। সম্মানিত উপস্থিতি, ভালো করে চেষ্টা করুন বোঝার জন্য। আপনি বলছেন আমি একটা মানুষ, একটা পেটে কতটুকু ধরে, এটা তো যেখানে সেখানেই যাব, যত্রতত্র গেলেই খাওয়া পাবো। আপনি মনে রাখছেন আমি বাংলাদেশ থেকে ভারতে যাব, হেঁটেই যাব, রাস্তার মধ্যে গাছ গাছালি পশু পাখি ফল ফলাদি আছে, যেখানে যা পাবো হায়াল বৈধ জিনিস তা দিয়েই খাবো। আপনি বলছেন আমাকে রিজিক দেওয়ার জন্য আল্লাহর দরকার নেই, পৃথিবীর কোনো মানুষেরও দরকার নেই। কিন্তু আপনি শুনে রাখেন, পৃথিবীর সব থেকে রিজিক দাতা, সব থেকে বড় রিজিক দান করেন যিনি, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি বলে দিয়েছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 22, আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন তুমি যে জমিনে হাঁটছো এই জমিনকে বিছানা করে দিয়েছেন যিনি, তিনি আল্লাহ। তুমি যে আকাশের নিচে হাঁটছো এই আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন যিনি, তিনি আল্লাহ। ওই আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করান, পানিটা যখন জমিনে বর্ষণ হলো জমি সিক্ত হলো, জমি যখন ভিজে গেল, জমির ভিতরে যে অঙ্কুর ছিল, বীজ ছিল, ওখান থেকে শস্য ফলাদি, ফসল ফলাদি উৎপন্ন হলো। এই ফসল ফলাদি তুমি করেছেন, এগুলো তোমাদের রিজিক হিসাবে জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব নিজের পেট নিয়ে যেখানেই যাবেন নিজের বলে কিছু যেখানেই যাবেন খাবেন, যেখানেই মিশ্রণ করবেন, এই পৃথিবীর যেখানেই পা দিবেন সেখানেই যা রিজিক হিসেবে পাবেন সেটা কার? আল্লাহ। এখন বলছেন ঠিক আছে আপনার সব কথাই মানলাম, ওই যে আমাদের কৃষক সাহেব ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে, ওই যে লাঙ্গলওয়ালা লাঙ্গল দিয়ে টানছে, এই যে আরেকজন কৃষক যে লাঙ্গলের ফলার প্রত্যেকটা ভাজে ভাজে বীজ ফেলছে, এরপর হাত দিয়ে সেগুলোকে ঢেকে দিচ্ছে, দেওয়ার পরে আস্তে আস্তে মাটি ফেরে এক সময় বীজ থেকে ফসল ফলাদি উৎপন্ন হলো। এরপরে আমরা সেই ফসলগুলোকে পরিচর্যা করি, পানি দেই, পানি দেওয়ার পরে আরো পরিচর্যা করি, মেডিসিন দেই, ওষুধ দেই, কীটনাশক দেই, দেওয়ার পরে শস্য সবল ফলফলাদি একদম সুন্দর হলো, সবুজ শ্যামলা হলো, এক সময় পরিপক্ক হলো, ফল হলো, ফল হওয়ার পর সেগুলোকে আমরা নির্বাচন করে বেছে কেটে নিয়ে আসি, সেগুলোকে মারাই করি, মারার পরে আবার সেগুলো থেকে জীবিকার জন্য আমরা খাদ্য বের করি। এখন বলছেন এই কৃতিত্ব কৃষক সাহেবের, এই কৃষক যদি না করতো তাহলে এভাবে আমরা জীবিকা পাইতাম না। ও কৃষক ভাই শুনুন, এজন্য কৃষকরা এভাবে বলে জন্য আল্লাহ সূরা হাদীদ অধ্যায় 57 আয়াত 20 কৃষককে কাফের বলছে। কৃষককে কি বলছে? তবে এটা শরঈ অর্থে নয়, শাব্দিক অর্থে। কিরকম? আল্লাহ ওখানে বলছেন আজাবাল কুফফার নাবাতুহুম, কুফফার শব্দটি হচ্ছে কাফের শব্দের বহুবচন। কুফফার মানে কৃষক, মানে কৃষকদেরকে আশ্চর্য করে বীজ সমূহ, তার মানে বীজ থেকে যখন ফল ফলাদি, ফসল ফলাদির গাছ শস্য দানা থেকে বের হয়ে আসে, কৃষকেরা দেখে আশ্চর্য হয়ে যায়। তার মানে এখানে কুফফার শব্দের অর্থ হচ্ছে কৃষকগণ। কথা কি বুঝতে পারছেন? কিন্তু শাব্দিক অর্থে থাকলেও অনেক সময় রিজিক চিনতে গিয়ে শরঈ অর্থে আমরা কুফরি করে বসি, বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, এখন যদি কৃষককে আপনি
কৃষককে উপাধি দেন, কৃষককে যদি এর ক্রেডিট দেন যে এই পৃথিবীতে যত ফল ফলাদি শস্য জগতগুলো হচ্ছে সবগুলোর পিছনে কৃষকের অবদান আছে, তবে শুনে রেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 56 নম্বর সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 63 থেকে 65 এর মধ্যে উল্লেখ করেছেন, সমস্ত পৃথিবীর মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন, তোমরা যে চাষ করো, আচ্ছা তোমরা কি মনে করো, আফারাআইতুম মা তাহসুরুন, তোমরা যে চাষ করো, বীজ বপন করো, এই সম্পর্কে তোমরা কি ভেবেছো বলো তো? এই সম্পর্কে তোমরা কি ভেবেছো? তোমরা যে লাঙ্গলের ফলা দিয়ে জমি টানছো, টানার পরে লাঙ্গলের ফলার ভাঁজে আলুগুলো গেড়ে গেড়ে দেওয়ার পরে আলুগুলোকে ঢেকে দিচ্ছ, এই যে তোমরা বীজ বপন করলে, এই বীজ বপন নিয়ে তোমরা কি ভাবছো বলো তো? এই জীবিকা এখান থেকে যে আসবে, এগুলো কি তোমরাই উৎপন্ন করতেছো? আল্লাহ বলছেন আইতুম তাজরাউনাহু, ওই বীজ যে তুমি পুঁতে ফেললে, এবার বীজ থেকে যে চারা বের হবে, অঙ্কুর বীজ থেকে যে অঙ্কুরিত হবে, অর্থাৎ বীজটা ফেটে ওখান থেকে যে গাছ বের হবে, এইটা কি তুমি করো না নাহনু যারিউন, তোমরাই করো নাকি আমি আল্লাহ করি বলো তো? চিন্তা করেন। অতএব কৃষকের খুশি হওয়ার কিছু নাই। কৃষক, তুমি কাজ করেছো, তুমি পরিশ্রম করেছো, তোমার কাজের পরিশ্রমের তুমি মূল্য গ্রহণ করেছো, কিন্তু জীবিকা যে আসছে কৃষি কাজ থেকে, এতে তোমার কোনো কৃতিত্ব নেই। কারণ তুমি বীজ বপন করেছো ঠিকই, কিন্তু বীজ থেকে যে চারা বের হবে, এই ক্ষমতা পৃথিবীর কোনো কৃষক তো দূরের কথা, কোনো বিজ্ঞানীরও নেই যে একটা বীজ থেকে একটা চারা বের করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কি তোমরাই বের করো না আমি আল্লাহ বের করি? জেনে রেখো, লাউ নাশাউ, যদি আমি চাই, না জাআলনাহু হুতামা, ওই বীজটাকে আর অঙ্কুরিত হতে দেব না, ওটাতেই আমি একেবারে খড়কুটায় পরিণত করে দেব। তাহলে জীবিকা দেওয়ার সামর্থ্য ক্ষমতা কার? আল্লাহ। আপনি চাষ করে বসে আছেন, ভাবছেন ধান গেড়ে আসলাম ধান হয়ে যাবে, এই কৃষকের ক্ষমতা। এখন যে কীটনাশক বিক্রি করে, না আমি সাজেশন দিচ্ছি ওই কীটনাশক ব্যবহার করা যাবে না, এইটা ব্যবহার করেন, শস্য ভালো হবে। ভালো দিল, বেশ সুন্দর। এরপরে শস্য দানা বের হয়ে গেল, ধানের গাছগুলো বড় হয়ে গেল, এরপরে ধানের গুটি এসেছে, ধানের মধ্যে দেখবেন গুটির সামনে একটা গুলি পাতার সাথে সাথে সাদা সাদা কেশর আছে, ফুল আছে। এখন দেখেন এই ফুলগুলোর পুরুষ কেশর স্ত্রী কেশরের সংমিশ্রণ না হওয়া পর্যন্ত একটা ধানও প্রেগনেন্ট হবে না, ধানের মধ্যে চাল হবে না। আপনি কি কৃষক কখনো চিন্তা করেছেন এই যে পুরুষ কেশর আর স্ত্রী কেশরের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে ওই ধানটার ভিতরে চালের ব্যবস্থা কে করে? তুমি জানো না, চিন্তা করো নাই, একবার ভাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীট পতঙ্গকে সৃষ্টি করেছেন, যে ধানের চারার ভিতরে এখনো বাতাস পৌঁছে নাই, আল্লাহ বাতাস দিয়ে ধানের ওই উদ্বেলিত ফসলের ওপরে যখন বাতাসকে প্রবাহিত করেন, পুং কেশরের সাথে স্ত্রী কেশরের বাতাসের ধাক্কায় সংশ্লিষ্ট হয়ে যায় এবং পরাগায়নের ব্যবস্থা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। সাথে সাথেই ধান বীজ ধারণ করলো। কিন্তু এমনও চারা আছে যে চারাগুলো কোনো গাছের নিচে পড়ে গেছে, যে চারাগুলো কোনো মাটির নিচে পড়ে গেছে, সেখানে এখন পর্যন্ত বাতাস পৌঁছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাঙ সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীট পতঙ্গ সৃষ্টি করলেন। ব্যাঙকে বলছেন, ব্যাঙ ওই কীট পতঙ্গকে ধাওয়া করো। কীট পতঙ্গকে ধাওয়া করতেছে, কীট পতঙ্গকে বললেন তুমি দৌড়াও। দৌড়াতে দৌড়াতে যেখানে বাতাস পৌঁছে না, সেইখানে ধানের চারার ভিতরে এই ঝিঝি পোকাগুলো, হরিণগুলো দৌড়াতে থাকে ব্যাঙের তাড়ানি খেয়ে। ওখানেই পুরুষ কেশরের সাথে স্ত্রী কেশরের বাতাস না যাওয়া অঞ্চলের মধ্যে সংমিশ্রণ ঘটে গেল, ধান প্রেগনেন্ট হয়ে গেল। এই ব্যবস্থা কার? কৃষকের ক্ষমতা নেই, মানুষের ক্ষমতা নেই, কোন মন্ত্রী এমপির ক্ষমতা নেই, কোন সায়েন্টিস্টের ক্ষমতা নেই, কোন ডাক্তারের ক্ষমতা নেই, কোন প্রতিনিধির ক্ষমতা নেই। পৃথিবীর কত জনশক্তি যত মানুষ আছে, কারোই ক্ষমতা নেই। রিস্ক এমন একটা জিনিস যেটা আমাদের সামনে পিছনে আছে, এটা আমরা দেখি না ঠিকই, কিন্তু ব্যবস্থাপনা ঠিকই আল্লাহ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝাই? এই পৃথিবীতে রিস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাপনা করে রেখেছেন। এই রিজিক নিয়ে আমরা চিন্তা করি ঠিকই, উদ্বিগ্ন
হই ঠিকই, রিজিকের পিছনে আমরা মিসগাইড ঠিকই, রিজিকের পিছনে আমরা ডিমোরালাইজ ঠিকই, রিজিকের পিছনে আমরা ডেভিয়েটেড ঠিকই, আমরা বিপদগামী, আমরা নীতিভ্রংশ, রিজিক নিয়ে আমরা উদ্বিগ্ন, কিন্তু কখনোই ভাবি নাই রিজিক আসার উৎপত্তি যার হাতে তিনি আল্লাহ। চিন্তা করেছেন? তাহলে রিজিক কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত উপস্থিতি, বিরক্ত হয়েছেন? অর্ধেক সময় চলে গেছে, আর মাত্র 24 মিনিট আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওই ওখানে চিল্লাচিল্লি করতেছে, কে জানি, একটু দেখেন ভলান্টিয়ার ভাই কারা আছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক কোথা থেকে আসে? কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে। 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমরা যে রিজিক করো, জীবিকা করো, টাকা করো, পয়সা করো, সম্পদ করো, এগুলো সবই তোমাদের আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওমা তুআদুন, এবং যিনি তোমাদের সাথে যে প্রতিশ্রুতিগুলো করেছেন সেগুলো সব আসমানে আছে। তাহলে রিজিক আসমানে আছে, এ কথার অর্থ কি? এর ব্যাখ্যা আমরা খুঁজতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল জামি লি আহকামিল কোরআন, 19 নম্বর খণ্ড, 486 নম্বর পৃষ্ঠা, 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওখানে উল্লেখ করা হয়েছে রিজিক সবকিছু ইনদাল্লাহি রিজকুকুম ফিস সামাই, তোমাদের যাবতীয় মানুষের রিজিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা আছে, সেটা আসমানে। কিভাবে? মাকতুবুল ফি উম্মুল কিতাব, সেটা উম্মুল কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। তার মানে তাকদীরু রিজকুম, তোমাদের রিজিকের তাকদীর এটা লিখেছেন কোথায়? আসমানে। এটার অ্যালটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে করে রেখেছেন। অতএব রিজিকের যতটুকু অ্যালটমেন্ট করে দিয়েছেন, এর বাইরে পৃথিবীতে মানুষ কোনো রিজিক পাবে না। চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার বলুন 11 নম্বর সূরা সূরাতুল হুদ আয়াত 6, আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন না। তাহলে এখানে কার রিজিকের দায়িত্ব কোনো মানুষের কাছে আছে বলেন তো? আছে? তাহলে এখানে যারাই আছে সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? কার হাতে? বিশ্বাস করেন? এখন আসেন, দাব্বা মানে কি? দাব্বা তাফসীরে বাগাবী, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাফসীরে 2 নম্বর খণ্ড, 473 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওখানে উল্লেখ করা আছে দাব্বাতুন কুল্লু হাইওয়ানিন ইয়াদিব্বু, প্রত্যেকটা জন্তু জীব যার প্রাণ আছে, যে বিশ্রাম করে, এর রিজিকের ব্যবস্থা কার হাতে? একে বলা হয় দাব্বা। এই দাব্বার রিজিক আল্লাহর হাতে। তাহলে আফ্রিকার জঙ্গলে যে হিংস্র প্রাণী বাঘ, সিংহ এগুলো আছে, এগুলো রিজিকের ব্যবস্থা কে করেছেন? কে করেছেন? চিন্তা করেন, আপনার পেট একটা জগৎ। আপনি জানেন সারা পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে? জানেন? শোনেন নাই? কত হাজার? 18,000 মাখলুকাত আছে। কোরআনেও নাই, হাদিসেও নাই। চিন্তা করেন। তাহলে এই ইমাম সাহেব এতদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যে 18,000 মাখলুকাতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, এই বক্তব্য এতদিন ভুল দিয়েছে না ভালো দিয়েছে? তাহলে আল্লাহর কতগুলো সৃষ্টি আছে একটু বলি, দেখেন একটু বলি। আপনারা সূরা পড়েন, সূরাতুল ফাতিহা 1 নম্বর আয়াত, সর্বশেষ শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা আলাম শব্দের বহুবচন। আলাম মানে হচ্ছে জগৎ, আলামিন মানে হচ্ছে অনেকগুলো জগৎ। এখন অনেকগুলো জগৎ কোথায় পাবেন? এই যে আপনার পেট একটা জগৎ, এই পেট একটা জগৎ। আপনার পেটে 23 প্রজাতির প্যারাসাইট আছে, 23 প্রজাতির পরজীবী আছে, কৃমির প্রকারভেদ প্রায় 15 প্রজাতির কৃমি আছে। আপনার রক্তের শিরা উপশিরার ভিতরে একটা প্রাণী কৃমি ঘোরে, এটার নাম হচ্ছে ফুলকুলক। এই কৃমি আপনার শরীরের মধ্যে এমনি আল্লাহ দেন নাই। আপনার কোলেস্টেরলের মাত্রা যখন বেড়ে যায়, রক্তের মধ্যে কোলেস্টেরলের আবর্জনা যখন বেড়ে যায়, আল্লাহ কৃমিকে ওই কোলেস্টেরলের ওই অংশটাকে খাওয়ার জন্য ওর ভিতরে সৃষ্টি করে। কৃমির রিজিকের ব্যবস্থা কোনোদিন আপনার শরীরে আছে? আপনি করেছেন? কে করছে? আল্লাহ রাজ্জাক। এই জন্য বলি, এইভাবে যদি আমি বিশ্লেষণ করি কোরআন এবং হাদিস থেকে, আজকে সারা দিন সারা রাত 24 ঘন্টা রিজিক নিয়ে কথা বলবো, আর কিছু নিয়ে কথা বলবো না। সময় দিতে পারবেন না আপনাকে, আমাকে সময় দিতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো, কোনো মায়ের বেড়া যদি আসেন, আমাকে সময় নিয়ে বসেন, রিজিক নিয়ে কথা বলবো, শুধু রিজিক। সম্মানিত যা বলছিলাম, তাহলে কি বলছিলাম সর্বশেষ?
18,000 মাখলুকাতের কথা শুনেছেন। এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর ব্যাখ্যা শুনেন। আল জামিল আহকামিল কোরআন 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা এর 1 নম্বরে আছে সর্বশেষ শব্দ আলামিন। এর ব্যাখ্যায় ওহাব ইবনে মুনাব্বা একজন তাবী তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 18,000 জগৎ আছে, তন্মধ্যে পৃথিবী একটা জগৎ। তাহলে এতদিন মৌলভী সাহেব যে 18,000 মাখলুকাতের কথা বলল, এখানে 18,000 জগৎ। এবার ধরেন এই পৃথিবীর খালি একটা হিসাব দিন, একটা পরিসংখ্যান দিন। সমুদ্রের পানির 3টা স্তর আছে। সমুদ্রের পানি কয়টা স্তর? 3টা স্তর। মাঝখানের স্তরে প্রায় 30,000 প্রজাতির উদ্ভিদ আছে। সমুদ্র এ পর্যন্ত যতদূর পৌঁছতে পেরেছে গভীরতায় যতদূর গিয়েছে, সেখানে যে গভীরতায় পৌঁছেছে ওই পর্যন্ত এ পর্যন্ত 15,000 প্রজাতির প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে সমুদ্রের পানি 2 স্তরে, এক স্তরে মাঝখানের স্তরে 30,000 প্রজাতির উদ্ভিদ আর শেষের স্তরে 15,000 প্রজাতির প্রাণী। তাহলে উদ্ভিদ আর প্রাণী মিলে কত প্রজাতি হলো? 45,000। তাহলে সমুদ্রের পৃথিবীর ছোট্ট একটা পৃথিবীর একটা সমুদ্রের 2টে স্তরে যদি 45,000 প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী থাকে, তাহলে এই গোটা পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে? চিন্তা করছেন? এই জন্য আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত একজন সাহাবী, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 40,000 জগৎ আছে, এর মধ্যে পৃথিবী একটা। আল্লাহু আকবার। আর এই মৌলভী মসজিদের ভিতরে মেম্বার পর্যন্ত যাওয়া শিখছে, আর কোথাও যায়নি। তাহলে 18,000 মাখলুকাত। আহা, তুমি সৃষ্টি চেনো না তো সৃষ্টির জীবিকা রিজিক চিনবে কেমন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা মিন দাবাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যে প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু মসজিদের ইমাম এলাও ওখানে এটা বোঝে না। কেন? মসজিদের ইমাম দেখতেছে সভাপতি ঘুষখোর, সুদখোর, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বললেই ওর অস্তিত্ব থাকবে না, কালকে ইমামতি চলে যাবে। জীবনেও সুদ ঘুষের বিরুদ্ধে বলে। মসজিদ কমিটির সেক্রেটারি টাটকা সুদখোর, টাটকা বেদাতি, বেদাতের বিরুদ্ধে কথা বললেই সংশোধন হবে। কিন্তু ইমাম সাহেব ভাবছে যদি আজকে বলি আগামী শুক্রবার থেকে আমার ইমামতি থাকবে না। বলেন তো এবার ওই ইমাম রিজিক কার কাছে তালাশ করছে? কার কাছে? 29 নম্বর সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত আল্লাহ বলেছে ফাত্তাকু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু। পৃথিবীর মানুষ, তুমি যে ইবাদত করছো কান পেতে শোনো। ফাত্তাকু ইনদাল্লাহি রিজকা, তুমি রিজিক তালাশ করো আল্লাহর কাছে, সভাপতির কাছে নয়। তুমি রিজিক তালাশ করো আল্লাহর কাছে, সেক্রেটারির কাছে নয়। ফাত্তাকু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু, আল্লাহর কাছে রিজিক তালাশ করো এবং তার ইবাদত করো। এক লোক আল্লাহর ইবাদত করে, শুধু মসজিদে ইবাদত করে, ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে ইবাদত করে, মসজিদে যায়, নফল সালাত করে ঘরে, ফরজ করে মসজিদে, মসজিদে আবার ফরজ করে, ঘরে ফিরে এসে নফল করে। এই লোকটার নাম হলো আবু সাঈদ। দেখেন এই হাদিসটা সিরিয়ার দামেস্কে অবস্থান করেছিলেন। তো সেই সময় লোকেরা ওই আবু সাঈদকে নিয়ে জিজ্ঞাসা করছে যে মিন আইনা তাকুলু, আপনি কিভাবে খান, কোথা থেকে খান? আপনি তো শুধু মসজিদ আর বাড়ি, বাড়ি আর মসজিদ, আপনাকে তো কোথাও যেতে দেখি না, কোনো কাজ করতে দেখি না, আপনি খান কিভাবে? জবাব দিচ্ছেন তারিখে দিমাশক, একটা ইতিহাসের কিতাব, ভালো করে মনে রাখবেন। হয়তো এই কিতাব এখানে যারা আছেন বাপ চৌদ্দবশের নাম শুনেছেন, চোখে দেখেন। আমার বাড়িতে এখনো 33 খণ্ড আছে, 3.5 লক্ষ টাকার বই কিনেছি। এখনো ওখানে বসে থেকে কথা বলবো, সমস্ত বইয়ের রেফারেন্স দেব। আমার বাড়িতে গিয়ে দেখবেন বই খুলে সব রেফারেন্স টপ কথা। এই জন্য আমি যেখানে যাই মুখস্থ কথা বলি, দাঁড়িয়ে কথা বলি, যাতে বসে শুনতে আপনার সমস্যা না হয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যখন আবু সাঈদকে জিজ্ঞাসা করা হয়েছে মিন আইনা তাকুলু, তারিখে দিমাস 12 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, দুটি শব্দ বাদে তিনি ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকুল কালবা ওয়াল খিনজিরা ওয়াল ইবনা লারাসা ওয়াল খুরতুনা ফালা ইয়ারযুকু আবু সাঈদ। আরে আল্লাহ যদি কুত্তাকে খাবার দেন, যে কুত্তার খাবারের কথা কেউ চিন্তা করে নাই, আল্লাহ যদি শুকরকে খাবার দেন, যে খাবারের কথা কেউ চিন্তা করেন নাই, আল্লাহ যদি খুরতুনকে খাবার দেন, খুরতুন মানে
নিচের যে কেঁচো থাকে, এই কেঁচোর খাবার যদি আল্লাহ দেন, আর রিজিকের কথা পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। আল্লাহ যদি খুঁড়তুন মানুষের পেটের ভিতরে কৃমির খাবার দেন, এই মানুষের পেটে কৃমি আছে, কৃমির পরিপাকতন্ত্র নাই। পরিপাকতন্ত্র নাই মানে খাবার খেলে খাবার হজম করতে হয়, ডাইজেস্ট করতে হয়, এই ক্ষমতা কৃমির নাই। আমাদের পেটে যে কৃমি আছে, কৃমির পরিপাকতন্ত্র নাই। তাহলে কিভাবে খাবার খাবে, কেমন খাবার খাবে? এই খাবারের চিন্তা করেছেন কে? মানুষ যে খাবারগুলো খায়, এই খাবারগুলো পরিপাক করে, ডাইজেস্ট করার পরে ডাইজেস্ট করা পরিপাকৃত খাবারগুলো আল্লাহ কৃমির রিজেকের ব্যবস্থা করে দিয়েছে। চিন্তা করছে? তাহলে রাজ্জাক কে? আবু সাইদ বলছেন কৃমির খাবার দেন আল্লাহ, ওয়াল দুদ ওয়াল হাশারা। পৃথিবীতে এমন কোন কীট পতঙ্গ নেই যে কীট পতঙ্গের খাবার আল্লাহ ব্যবস্থা করেন না। ফালা ইয়ারজুকু আবু সাইদ, তাহলে সেই আল্লাহ কেন আবু সাইদকে খাবার দিবেন না? অবশ্যই তার রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে। এজন্য বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনার প্রশ্নে আমি বিস্ময় প্রকাশ করছি। আল্লাহ যদি কুত্তাকে খাবার দেন, তাহলে আমার মতো মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে আছে। তাহলে রিজিক কোথা থেকে আসে? কোথা থেকে আসে? চিন্তা করছেন? তাহলে এই রিজিক কার কাছে চাইবেন? চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, এমপির কাছে। তো চেয়ারম্যানের পিছনে ঘোরেন কেন? চেয়ারম্যান গিয়ে বসছে, এক কাপ চা খাবে, আমাকে শুধু দাওয়াত করলো, ভাই একটু বসেন, একটা চা খান। খাইলাম। একটা চায়ের দাম কত বাজারে? 2 জনের দাম কত হইল? এবার চেয়ারম্যান যখন উঠে বিল দিবে, বিল উঠলো 536 টাকা। আমি বললাম কেন ভাই, দুইটা চায়ের দাম কত? 10 টাকা। বাকিগুলো খেলো কে? ওই যে চালাগুলো বসছে, চামুন্ডা গুলো বসছে। চিন্তা করছেন এরা রিজিক কোথায় খোঁজে? কোথায়? যদি রিজিক বুঝতো, অন্যায় হয় কাউকে না বলে, তার অনুমতি না নিয়ে তার টাকায় চা খাইতো না। তুমি রিজিক বুঝো? বুঝো না। তোমার নবী কি বলেছে জানো তুমি? সহিহ জামিউস সাগীর খোলো, সহিহ জামিউস সাগীর খোলো। হরফে আলিফ বর্ণের ফসলে হাদিসটি এসেছে 2672 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সহিহ 1253 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ, তিনি বলছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান। পৃথিবীর মানুষ নেতার দরজায় যেও না, এমপির দরজায় যেও না, মেম্বারের দরজায় যাইও না। আরে মেম্বার তো ভোট নিয়ে প্রতিনিধিত্ব গ্রহণ করেছে, ও তোমার দরজায় যাবে, তুমি কেন ওর দরজায় যাচ্ছ? তুমি ওর দরজায় যাচ্ছ কেন? এজন্য তোমার নবী বলেছেন ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান, সাবধান, বিরত থাকো, নেতার দরজায় ঘুরঘুর করো না। যদি করো ইন্নাহু কাদ আসবাহা সাবান হুবুতান, তুমি আজকে পৃথিবীতে ভালো আছো, এই যে নেতার পিছনে চামচামি করছো, এই চামচামি করা একদিন তোমার লাঞ্ছনার কারণ হবে। আরে নেতা তোমার বাড়িতে যাবে, তোমাকে রাস্তায় দেখতে হাত বাড়িয়ে সালাম দিয়ে মুখে আলিঙ্গন করবে, এই হচ্ছে নেতা। একেই তো ভালোবেসে আমরা নেতৃত্বের আসনে বসিয়েছি, এই তো আমাদের নেতা। একে দেখে তো সাধারণ মানুষ শিখবে, একে দেখে অনুসরণ করবে। তুমি কোন নেতার পিছনে ছুটছ? আশ্চর্য ব্যাপার, এটা কি আমাদের আলামত? শোনো, মুসনাদে আহমদ 3870 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি হাদিস সাহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এরকম, লা ইয়াসদাদুল আমরু ইল্লা শিদ্দাবান। আরে যে বিষয় সহজ হওয়ার কথা, ও বিষয় আর সহজ নাই, কঠিন হয়ে গেছে। নেতা আসবে চেলার বাড়িতে, চেলায় গেছে নেতার দরজায় গিয়ে বসে আছে, নেতা এখনো ঘুম থেকে ওঠেনি। চিন্তা করো, ওমরের মতো নেতা হও, দেখো কার দুঃখ কষ্ট আছে, বাড়িতে বাড়িতে গিয়ে ঘোরো, এ সমস্যা আছে। হ্যাঁ, তোমার কাছে সমস্যার জন্য সমাধানে আসবে, চামচামি করার জন্য নয়। তোমার কাছে মানুষ আসবে শপথ পাওয়ার জন্য, তোমার কাছে সঠিক রায় পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য মানুষ আসবে। যদি আসে
তাহলে নিজের রক্ত যতক্ষণ পর্যন্ত আছে সমস্ত রক্তবিন্দু দিয়ে ওই মানুষটার সাহায্যে তোমাকে এগিয়ে যেতেই হবে, তবেই তুমি নেতা। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, কি বলছিলাম? রিজেক্ট তালাশটা কার কাছে? কার কাছে? আরে পৃথিবীর কোন নেতা আমাকে রিজেক্ট দিতে পারে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা রিজেক্ট চাই কার কাছে? নেতার কাছে। শোনেন, রিজেক্ট আপনার জন্য আছে, এটা বরাদ্দ, এটা ফিক্সড। মৃত্যু যেমন আপনাকে খুঁজে, রিজিকও আপনাকে এভাবেই খুঁজে। রিজিক যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকলেও ওই রিজিক আপনার পেটে যাওয়া না যাওয়া পর্যন্ত আপনি মরবেন না। এই কি কথা বলতেছি না? হ্যাঁ, আপনারা যদি কথা বলেন ওখানে বলেন, এখানে আসেন। আমি কোনো জায়গা বললাম, সম্মান দেওয়া সেকেন্ডে ভাই। আমি কিছুক্ষণ সময় মনে করেন আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? আমি জানি আমার থেকে অনেক বিজ্ঞ, অনেক প্রাজ্ঞ, অনেক জ্ঞানী লোক এখানে বসে আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ অনেক সময় শ্রোতা অনেক সময় বক্তার থেকে জ্ঞানী হয়, আছে, আমি কিন্তু অস্বীকার করছি। কিন্তু যেহেতু আপনি আমাকে সম্মান দিয়ে এখানে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাহলে যতক্ষণ সময় আমি কথা বলবো আমি আপনার শিক্ষক। ক্লাসে যেমন শিক্ষক থাকা অবস্থায় ছাত্র কোনো বাড়তি কথা বলতে পারে না, আপনাকেও ঠিক সেরকম মূলনীতি এখানে অবলম্বন করতে হবে। রাজি আছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যা বলছিলাম, মৃত্যু আমাদের সামনে আছে। কোথায়? দেখি দেখি দেখেন না জন্যই তো পাপে ভরপুর। দেখেন না জন্য তো ছেলেটা সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জারে টুং 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 করছে, বন্ধুর সাথে চ্যাটিং করছে, বান্ধবীর সাথে চ্যাটিং করছে, চেটিং করে ডেটিং করছে, কোথায় বেড়াতে যাবে? দেখছে না মৃত্যুকে সামনে? দেখতো তাহলে ওই যুবজীবন তোমাকে বলছি, মায়ের কোলের মধ্যে মাথা রেখে চেটিং করছো, বন্ধুর সাথে চেটিং করে ডেটিং এর ডিপশিট করছো 14ই ফেব্রুয়ারিতে কারমাইকেল কলেজে আড্ডা পিটানোর জন্য। চিন্তা করো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার সময় এই আছে, এই থাকবে না। তোমার মতো শত শত যুবক যুবতী এই সময় যারা এখানে কোরআন হাদিস শুনছে, ঠিক এই সময়ে অনেক যুবক যুবতী ডিজে পার্টি করছে। এই সময়ে অনেক যুবক যুবতী ঘুমানোর নাম করে ঘরের ভিতরে দরজা আটকাই দিয়ে বন্ধু বান্ধবীর সাথে চেটিং করছে। চিন্তা করো, সাবধান, হিসাব তোমাকে দিতে হবে। এই হাত কথা বলবে, তোমার রব বলেছেন, তোমার আল্লাহ বলেছেন। দেখো সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65, আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, কি করবা সেই দিন? যুবক, সেদিন কি বলবা? সেই দিন কি করবা? ইউ উড হ্যাভ এনি এক্সকিউজ। সেই দিন তোমার কোনো কজ থাকবে না, কোনো এক্সকিউজ থাকবে না, কোনো অজুহাত থাকবে না, কিছুই দেখাতে পারবে না। আজকে যে তুমি স্ক্রলিং করছো, আজকে তুমি ওয়েবসাইট ব্রাউজ করছো, নোংরা ওয়েবসাইট ব্রাউজ করছো, আজকে ঘরের ভিতরে একা ঘুমানোর নাম করে বান্ধবীর সাথে চেটিং করে ডেটিং এর ডেট ঠিক করছো, সাবধান, সেই দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। সেই দিন তোমার হাত কথা বলবে, চেটিং করে ডেটিং করে পাকে ব্যবহার করে যে কারমাইকেল করে যে বারান্দায় গিয়ে বসেছিল বান্ধবীর সাথে, সেই পা সাক্ষ্য দিবে। কি করবা? কি করবা? খুব সাবধান। এই যুবক, তোমাকে বলছি, তোমাকেই বলছি, সারাদিন ভরপুর এই জিনিসগুলো দেখো, মোবাইলের মধ্যে নোংরা পর্ন মুভি দেখো, দিনের বেলা ঘুমাতে যাওয়ার আগে, গোসলের আগে বাথরুমে ঢুকে মাস্টারবেট করছো, হস্তমৈথুন করছো। তোমাকে বলছি, তুমি পারবা তোমার বাপকে সামনে রেখে হস্তমৈথুন করতে? পারবা? বাপকে বাদ দিলাম, বাপকে বাদ দিলাম, তোমার চাচার সামনে করতে পারবা? বাদ দিলাম। মামার সামনে বাদ দিলাম, তোর বন্ধুর সামনে বাদ দিলাম। তুমি রংপুরে থাকো, তুমি রংপুরে আছো, বরিশালের একজন লোকের সামনে তুমি হস্তমৈথুন করতে পারবা? পারবা না। যুবতী, তোমাকে বলছি, মায়ের কোলে মাথা রেখে মেসেঞ্জারে বন্ধুর সাথে চেটিং করছো, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ছেঁড়া লুঙ্গি পরে জামা পরে তোমার বাপ পরিশ্রম করে টাকা দিয়ে নিজের থেকে সজ্জিত না করে তোমাকে আবৃত করেছে, তোমাকে ঢেকেছে, তোমাকে পর্দা করিয়েছে। হঠাৎ বন্ধুর সাথে প্রেম লেগে গেল, বন্ধু এবার বলছে, তুমি আমার সুইট হার্ট, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বান্ধবী, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমার চলবে না, তোমার একটা নগ্ন ছবি দাও।
এবার তোমার বাপ কষ্টবর্জিত টাকা দিয়ে তোমাকে আবৃত করেছিলে, বন্ধুর কথায় প্রেমের লালসায় ঘুরে তুমি নগ্ন হয়ে ছবি তোমার বন্ধুর মেসেঞ্জারে দিয়েছ। কি করবা, কি করবা? যুবক, 25 বছরের এই যৌবনদীপ্ত সময়ে তুমি এখন কি করতেছ? বান্ধবীকে পটিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জার নিয়েছ। তুমি একটা বড় চিন্তা করলা না, তোমার আর 25 বছর পরে যখন বয়স 50 হবে, তখন তোমার 25 বছরের একটা মেয়ে হবে। তোমার মেয়েকে নগ্ন করবে 25 বছরের আরেকটা যুবক। কি করবা, কি করবা ভাবছো? ভেবেছো তুমি? ভাবনায় মনে রেখো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা হাদিস সাহিহা 1055 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি হাদিস সাহিহা হাযা হাদিসুল মাসনাদুহু সাহিহুন। উসামা বিন শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কারিহতা আন ইয়ারাহুন নাস ফালা তাফআলহু ইযা খালাউতা। পৃথিবীর মানুষ, যে কাজটা তুমি অন্য মানুষের সামনে করতে পারো না, যে কাজটা তুমি তোমার বাপের সামনে করতে পারো না, যে কাজটা তুমি তোমার মায়ের সামনে করতে পারো না, যে কাজটা তুমি তোমার বন্ধুর সামনে করতে পারো না, যে কাজটা কারো সামনে করা যায় না, লজ্জা লাগে, ভয় লাগে, শরম লাগে, সেই কাজটা তুমি গোপনে বাথরুমে ঢুকে, গোপনে ঘরের ভেতরে একাকি ঢুকে ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতেও তুমি করতে পারবা না। 1450 বছর আগে তোমার নবী কথা বলছেন। বাইরে করা যেমন, ভিতরে করা তেমন। তুমি করতেই পারবা না। করছো যে? কি জবাব দিবা? করছো যে? রিজেক্ট এজন্যই হারিয়ে গেছে। শোনো, আল্লাহ রিজেক্ট বরাদ্দ করে দিয়েছেন। দুটা জিনিস ফিক্সড, এক রিজেক্ট,